আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংরেজি প্রনাউন্সিয়েশনের ভয়েল সাউন্ডে আজকে আমাদের আলোচনা এ এবং আ। এ সাউন্ড হলো মোটামুটি শর্ট সাউন্ড, যেটা উচ্চারণের সময় আমাদের মুখ খুলবে সামান্য এবং খুবই রিল্যাক্সড অবস্থায়। আ জিহ্বা আমাদের ভিতরে থাকবে এবং দুই ভয়েল যেহেতু ভয়েসড, অর্থাৎ কণ্ঠনালী থেকে আসবে, ভোকাল কর্ড থেকে সাউন্ড আসবে। আ আ আ। আমরা আ সাউন্ডের উচ্চারণ ঠিক করার জন্য কিছু ওয়ার্ড নিচ্ছি, সেগুলো আমরা ইনশাল্লাহ দেখব এবং উচ্চারণ, যেমন 10, 10, any, said, এটা উচ্চারণ কিন্তু said, said না, ঠিক আছে, SAID, said। আর SAY এটা উচ্চারণ হলো say। যখন শব্দটা প্রেজেন্ট ফর্মে, আমরা তো SAY কে সে বলি আর SAID কে বলি সেইড, এটা আমরা সাধারণ উচ্চারণ করি। আসলে SAY এখানে ডিপথং আছে, এটা উচ্চারণ হলো সেই। আর SAY এর সাথে যদি এস যুক্ত হয় তখন কিন্তু আবার সেটা বর্গীয় জস চলে আসে, সেইস, ঠিক আছে। যখন এস আসবে তখন আবার উচ্চারণ হয়ে যাবে সেইস, ঠিক আছে। আর SAID এ সাউন্ড আসে, সেড। বেরি, ফ্রেন্ড, left, pecked, you see, PECKED, এখানে কিন্তু ডায়ের সাউন্ড হবে না, টা সাউন্ড হবে, pecked। pedal, PEDAL, কিন্তু সাউন্ড কিন্তু পেডল, পেডাল না, একটানে পড়তে হবে, পেডল। তাহলে এ সাউন্ড হলো সংক্ষিপ্ত মুখ খোলা রেখে এ। আমরা কিছু গ্রুপ ওয়ার্ডে নিছি বা ফ্রেজালে গেছি, যেমন এ সাউন্ডের জন্য পেন অ্যান্ড পেন্সিল, বেটার ফ্রেন্ড, বেটার ফ্রেন্ড, নেভার এন্ডিং। এখানে একটা শেখার বিষয় আছে, বেটার ফ্রেন্ড আর এর সাউন্ড কিন্তু হবে না। ব্রিটিশ ফনিমে শব্দের শেষে যদি আর থাকে তাহলে আর এর সাউন্ড হয় না, সুতরাং বেটার ফ্রেন্ড। কিন্তু এখানে নেভার এন্ডিং, এখানে কিন্তু আর এর সাউন্ড হবে। কেন হবে? যেহেতু এরপরে ভয়েল সাউন্ড আসছে। যদি শব্দ শেষে ইয়ার থাকে এবং পরের ওয়ার্ডটা যদি ভয়েল দিয়ে শুরু হয় তখন কিন্তু আবার আর এর উচ্চারণ হয়, ঠিক আছে। সুতরাং নেভার ফ্রেন্ড, বেটার ফ্রেন্ড, বাট নেভার এন্ডিং, আমি দুঃখিত, নেভার, নেভার আর এর উচ্চারণ আসবে, নেভার এন্ডিং। 10 eggs, 10 eggs, এ সাউন্ড 10 eggs, কিন্তু এখানে কিন্তু জয়ের সাউন্ড হবে। গা সাউন্ড যেটা এগস, গাটা ভয়েসডের পরে, ভয়েস সাউন্ডের পরে যদি এস আসে তখন এস এর উচ্চারণ জ হয়, ঠিক আছে। গা একটা ভয়েস সাউন্ড মানে ভোকাল কর্ড থেকে আসবে এবং কন্ট্রোনালিতে ভাইব্রেশন হবে। সুতরাং 10 eggs। এ সাউন্ডের জন্য একটা বাক্য নিছি, আমরা যদি দেখি, লেট মি গেট দ্য সেট, let me get the set, সবই এ সাউন্ড এবং কোনোটা দীর্ঘ না, let me get the set, তাই না? স্পেশালভাবে আমরা সেড এবং বেরিটাকে নিচ্ছি এটাকে হাইলাইট করার জন্য, যে যেহেতু আমরা সেইড উচ্চারণ করি এই জন্য এটাকে উচ্চারণ হবে সেট। আর এটা আমরা বুড়ি বলে ফেলি, আমরা তো সিলেবল ধরে এবং শব্দ অ্যালফাবেট ধরে উচ্চারণ করি, যদি এটার আলাদা প্রনাউন্সিয়েশন কোড আছে, ঠিক আছে। সুতরাং এটা সেট এবং এটা হলো বেরি। তো এ সাউন্ডের পরে নেক্সট যেটা ভয়েস সাউন্ড আসে আমাদের, সেটা হলো আ, আ। দ্য সাউন্ড হলো আ। এ এবং ই, এই দুইটাকে নিয়ে আমাদের এই সাউন্ডটা তৈরি হয়, ঠিক আছে। এ এবং ই একত্র হয়ে আ, আ, ঠিক আছে।
তো আ সাউন্ডটা একটু লং সাউন্ড, দীর্ঘ সাউন্ড, এবং এ সাউন্ডের জন্যে আমরা যেমন মুখ প্রশস্ত করি বা খুলি, আ সাউন্ডের জন্য মুখটা একটু বেশি প্রশস্ত হবে, ঠিক আছে? এ আ, এ আ, ঠিক আছে? দুই চোয়াল খুলে যাবে এবং জিহ্বা ভিতরে থাকবে, ঠিক আছে? এবং ভয়েস, যেহেতু এটা ভয়েস সাউন্ড, অর্থাৎ কন্ট্রোলার থেকে আসবে, ভাইব্রেশন হবে কিছুটা, আ আ আ আ, ঠিক আছে? আমরা কিছু শব্দ লেভেলে নিচ্ছি আ সাউন্ড শেখার জন্যে, যেমন cat, hat, bad, man, fan, flage, ঠিক আছে? খাটা যেহেতু অ্যাসপিরেটেড, খাট, bad, man, fan, flage, ঠিক আছে? অ্যাস সাউন্ড। এবং অ্যাস সাউন্ডটা একটু করার জন্য আমরা কিছু বাক্য নিচ্ছি, তাহলে অর্থ আমরা আ সাউন্ডটা একটু বুঝতে সুবিধা হবে সেন্টেন্স লেভেলে যদি আসে। যেমন আবি আস্কড আদম ফর apples. Avi asked Adam for apples. You see, Avi asked Adam for apples. Apples, এখানে বর্গীয় জ সাউন্ড হবে, যেহেতু apples এ ভয়েস সাউন্ড, তারপরে এস আছে, সুতরাং এটা উচ্চারণ হবে জ। আর এখানে একটা উচ্চারণের বেশ লক্ষণীয়, আক্সড, সি, টি সাউন্ড আসবে, যদিও ডি আছে, কিন্তু সাউন্ডের সময় কিন্তু আক্সড, ঠিক আছে? আমেরিকানরা অবশ্য এটাকে, আমেরিকানদের ভাষায় আ সাউন্ডটা কম হয়, তারা কিন্তু অ্যাক্সড বলে। আস্ক যেটা ব্রিটিশ সাউন্ড, এটাকে আমেরিকানরা অ্যাস্ক উচ্চারণ করে। ফার্স্টকে তারা ফাস্ট বলে, ঠিক আছে? সো আভি আস্কড আদম ফর apples. আমরা আরো দুইটা সেন্টেন্স দিচ্ছি আ সাউন্ডটা আমাদের দক্ষতা বা ক্লিয়ারেন্স আসার জন্য, যেমন the cat sat on the mat. The cat sat on the mat. The fat man had a hat. The fat man had a hat. সাউন্ড দুইখানে, দুই বাক্যতে কিন্তু এটা দা সাউন্ড হবে, দি হবে না। কখন দা হয় এবং কখন দি হয়? যদি কনসোনেন্টের আগে আর্টিকেল আসে টিএইসি, তখন কিন্তু দা সাউন্ড হয়, সফট সাউন্ড, তাই না? দুইটাই কনসোনেন্টের আগে আসছে। কিন্তু যদি ভাওয়েলের আগে আসে, তখন দি উচ্চারণ হয়। যেমন apples, এটা যদি দা আসতো, তখন বলতে হতো দি apple। আমি ক্লিয়ার, ঠিক আছে? আমরা আ সাউন্ড যদি ভয়েসড অ্যালফাবেটের পূর্বে আসে, তখন আ সাউন্ডটা দীর্ঘ হয়, লং হয়। কিন্তু যদি কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আসে, তখন আ সাউন্ডটা সংক্ষিপ্ত হয়, শর্ট হয়। যেমন এটা এই শব্দগুলো যদি আমি দেখি, স্যাড, ডি আছে, এন আছে, এন বা এন, সবগুলো কিন্তু ভয়েসড, সুতরাং এগুলোতে কিন্তু আ সাউন্ডটা একটু দীর্ঘ হবে, লং হবে। হবে কিরকম? স্যাট, সেট, এটা সংক্ষিপ্ত। ফ্যান, ফ্যাট, স্প্যান, স্প্যাট, ক্র্যাব, ক্র্যাক, ম্যান, ম্যাট, তাই না? ভয়েস হওয়ার কারণে, ভয়েস সাউন্ড শেষে থাকার জন্য অ্যা সাউন্ডটা একটু দীর্ঘ হবে, লং হবে। আর এই শব্দগুলো যদি কনসোনেন্ট সাউন্ড এবং ভয়েসলেস সাউন্ড, টা, খা, ফা, সবই ভয়েসলেস, এই জন্য আ সাউন্ডটা তখন একটু সংক্ষিপ্ত হবে। সুতরাং স্যাড, সেট, ফ্যান, ফ্যাট, স্প্যান, স্প্যাট, ক্র্যাব, ক্র্যাক, ম্যান, ম্যাট। আশা করি আমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। আমরা এ এবং এ সাউন্ড পাশাপাশি একটু ক্লিয়ার করার জন্য কিছু ওয়ার্ডের চার্ট করছি, এবং এ এবং এ সাউন্ডটা আরো ক্লিয়ারলি বোঝার জন্য, এবং টু হ্যাভ সাম
if I say mastery over the pronunciation so far, since we are not native speaker, very simply, and our sound, it's almost difficult to utter or deliver the pronunciation level as the native speaker do. Am I clear? Native speakers do. So we have to modify our pronunciation and we have to correct it. So far, it is possible. যে যতটুকু আমাদের pronunciation মোটামুটি করা যায় নেটিভ স্পিকারদের মতো, at least we don't talk বাংলিশ so far, যাতে আমাদের ইংরেজিটা বাংলিশ না হয়। তো এ সাউন্ডটা কি, যেমন এক্স, কিন্তু এক্স, মেন, ম্যান, পেন, প্যান, said, sad, big, bag, head, had, end, and. Am I clear? So, na? A sound, X, eggs, men, man, pen, pan, said, sad, big, bag, head, had, end, and. Am I clear? তো মোটামুটি এ এবং আ সাউন্ড আমাদের প্রচুর লিসেনিং করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, এবং যদি এটাকে মোটামুটি একটু বেস ধরে আমরা আগাতে পারি, এবং উই হ্যাভ টু স্টে ইন আ সোর্ট অফ এনভায়রনমেন্ট, আমাদের প্রচুর বিবিসি ইংলিশ শুনতে হবে, ঠিক আছে, এবং উই হ্যাভ টু কারেক্ট ইট অ্যান্ড হ্যাভ সাম ফাউন্ডেশন অ্যাট দ্য বেসিস অর অ্যাট দ্য লার্নিং লেভেল, আমাদের কিছু ফাউন্ডেশনও থাকা দরকার। তো আশা করি হয়তো এ সাউন্ড এবং আ সাউন্ডে আমাদের কিছুটা ফাউন্ডেশন ইনশাল্লাহ হবে, বাকিটুকু আমাদের আরও চর্চার মাধ্যমে ইনশাল্লাহ কারেক্ট করতে হবে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।